হঠাৎ করেই তোমরা সবাই আমাকে, প্রীতিকে, আমার মেয়েকে এত ওয়েল উইশেস পাঠিয়েছো, বেস্ট উইশেস দিয়েছো, কংগ্রাচুলেট করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। 14th পর আমি খুব একটা টাইম পাইনি সেরকম, মানে হয় যেটা একটু ব্যস্ত, একটু বিজি আছি, বাড়িতেই আছি। তো থ্যাংক ইউ বলার জন্যই, আর মানে মন থেকে থ্যাংক ইউ সবাইকে। প্রীতি আর আমার মেয়ে 19th মানে 6 দিন পর আমাদের বাড়িতে এসেছে, বাড়িতে না ফ্ল্যাটে এসেছে, কারণ এখন ওর কিছু যেগুলো হয় বাচ্চাদের ভ্যাকসিনেশনস বাকি আছে, ডক্টর একটা ভিজিট বাকি আছে, তারপর আমরা আমাদের ওই বাড়ি চলে যাব। বাড়ির সবাই আসছে যাচ্ছে, এখন একটা অদ্ভুত অনুভূতি আমি কোনোদিন ফিল করিনি। অনেকে আমাকে এটাও বলেছিল যে যখন প্রথম কোলে নিবি বা কোলে নেবে চোখে জল আসবে। সত্যি কথা বলছি, প্রথম যখন আমি আমার মেয়েকে দেখি তখন আমি শুধু হেসেছি, আমার শুধু হাসি পেয়েছি, জানি না কেন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে প্রীতি একটা অনেক বড় লিস্ট বানিয়েছিল, আর সেই লিস্টে মেয়ের নাম 20টা, ছেলের নাম হয়তো 3-4টে আছে। মানে মেন্টালিও ভেবেই রেখেছিল যে মেয়ে হবে, বাই চান্স যদি ছেলে হতো তাহলে খুব একটা অপশান পেতাম না। কিন্তু আমি ওকে ভালোবেসে এখন কিটি বলে ডাকি, কারণ প্রীতির যখন 7 মাস হয়েছিল তখন ওই ইয়ার্কি মেরে মেরে এমনি কিটি করতো। তো আমার ওটা খুব ভালো লেগেছিল যে মানে বাচ্চার নাম একটা মজাদার হবে, বা ও যখন বড় হবে বন্ধুরা ইয়ার্কি মারবে। তো কিটিটা আমার খুব পছন্দ হয়েছে। আবার আমার মা ক্লাব কচুরি বলে মাঝে মাঝে, কেউ প্রিহুল বলে, আমার শাশুড়ি মা প্রিহুল বলে ডাকে, অনেকে বাবু বলে ডাকে, অনেকে ইনফ্যাক্ট নার্সরা তাকে সুন্দরী বলে ডাকতো। তো অনেকগুলো নাম পেয়ে গেছে ও। আচ্ছা, সব থেকে মজার ব্যাপার, আমি প্রচণ্ড মানে আমি বাড়িতে থাকতে খুব একটা পছন্দ কোনোদিনই করিনি, কিন্তু এখন লাস্ট মানে 19th 19, 20, 21 আজকে 3 দিন আমি বাড়ির থেকে এখনো বেরোইনি, ইনফ্যাক্ট জিমেও যাইনি, কাল থেকে স্টার্ট করবো। আমি ইনফ্যাক্ট প্রথম 2-3 দিন তো চিনতেও মানে অনেকগুলো বাচ্চা পরপর থাকে, তো আমি প্রথম 2 দিন চিনতেও পারিনি, মানে আমি পার করে চলে গেছিলাম, নার্সরা বলেছে। আরেকটা ঘটনা বলি, যখন লাইভে এসেছি, আমি জেনারেলি এগুলো নিয়ে বলি না, তো আমি রিসেন্ট একটা কমেন্টও করেছিলাম, তো যেটা আরজি করে ঘটেছে আমাদের কলকাতায়, তো সেটা একটা শেমফুল কাজ, আমি খুবই দুঃখী সেটা নিয়ে। এমন না যে আমাকে এটা লাইভে এসে বলতে হচ্ছে বলে বলছি, একদম না, আমি তাই জন্য বলতে চাই না এই টপিকগুলো, আমি খুব একটা মানে এগুলো নিয়ে কমেন্ট করি না। তো আমাকে অনেকে এগুলো প্রতিবাদ করলে, ইনফ্যাক্ট আমি আবার বলছি, করে বলছি না, তো আমি যেরকম 14th যেদিন আমার মেয়ে হয়েছে সেদিন রাতে অনেকে যেরকম মানে প্রতিবাদ মিছিল হেঁটেছে, তো আমি আর বড় মিছিলগুলো আসতে পারিনি, কিন্তু আমাদের পাড়াতেই অনেকগুলো মিছিল বেরিয়েছিল, আমি সেখানেও হেঁটেছি, কারণ এটা খুব একটা লজ্জাজনক ব্যাপার। তো আমি বেশি অ্যাক্টিভ হতে পারছি না, বা সব মিছিলে যেতে পারছি না, বা পোস্ট, ইনফ্যাক্ট আমার মনে হয় যে এটা একটা হিউম্যানিটি, যেটা ঘটেছে সেটার বিরুদ্ধে প্রতিবাদ করা একটা হিউম্যানিটির ব্যাপার। তো এমন না যে আমরা মানে আমি টিভিতে কাজ করি বা আমাকে 10টা লোক চেনে বলে সেটা আমাকে মানে, এটা হিউম্যানিটির ব্যাপার, এটা খুব লজ্জাজনক ব্যাপার। মানে এটা নিয়ে আমি মানে শেমফুল অ্যাক্ট, আমার মনে হয় না যে এরকম ইন্ডিয়াকে মানে আমাদের কলকাতা কেন, কোথাও হওয়া উচিত। আর সব থেকে বড় আমার রাগ হয় যারা এগুলোকে নিয়ে জাস্টিফিকেশন দেয়, যে রাতে মেয়েদের বেরোনো উচিত না, ছোট ড্রেস পরা উচিত না, ওটা আমার মনে হয় তাদেরকেও ধরে ফাঁসি দিয়ে দেওয়া উচিত। আমি জানি না এটা বলা উচিত কি না আমার, কিন্তু আমার সেটা মনে হয়। কারণ দেখো ভাই, যতক্ষণ আমি ল মেনে কোনো মানুষের ক্ষতি না করে, আমি ইন্ডিয়ান, আমরা সবাই ইন্ডিয়ান, আমাদের ভাই বোন দিদি মা মেয়েরা সবাই ইন্ডিয়ান। তো যতক্ষণ আমি ইন্ডিয়ার ল মেনে, কনস্টিটিউশনের ল মেনে কাউকে ক্ষতি না করে যা ইচ্ছা করি, কারোর কিচ্ছু আসে যাওয়ার কথা না। আর এই টপিকটাই ভুল যে মেয়েরা রাতে বেরোবে কেন, মেয়েরা আরে ভাই, ছোট ড্রেস পরে যদি রেপ হতো তাহলে একটা 10 মাসের বাচ্চার রেপ হতো না, একটা বয়স্ক মহিলার রেপ হতো না। তো সেটা টোটালি, এটা ফ্রাস্ট্রেটেড, একদম ক্রিমিনাল মাইন্ডেড ব্যাপার। তো আমার তো এই জাস্টিফিকেশনগুলো দেওয়ারও কোনো প্রয়োজন নেই। তো সত্যি খুব বাজে ব্যাপার। অ্যাপার্ট ফ্রম দিস আমরা সবাই জানি, সবাই খুব দুঃখী, তো সেটাই। আর প্লিজ যারা এগুলোকে নিয়ে একটু সমর্থন করছেন যে রাতে হ্যানা তেনা, বা আরেকটা শকিং ব্যাপার হচ্ছে, অনেকে আমি দেখলাম মেসেজে গিয়ে মানে ট্রোল টাইপের করছে, অনেক অসভ্য ছেলেপুলেরা আছে বা যারা আছে, যে
যেই লিস্টটা বেরিয়েছিল, আমি জানি না কতটা অথেন্টিক ওটা, কিন্তু যে এত গ্রাম অমুক যে হ্যানা তেনা, তো প্লিজ আমি এটা রিকোয়েস্ট করবো সবাইকে, তোমাদের মানে যারা এগুলো করো ট্রোল বা মিম, তো প্লিজ অন্তত ওনাকে ছেড়ে এগুলো করো, কারণ ওনার ওপর দিয়ে কী গেছে সেটা উনিই জানতেন, যিনি মারা গেছেন মৌমিতা। তো প্লিজ ওনাকে নিয়ে ট্রোল বা মিম না বার করাটাই, মানে না বার করাটা ভালো না, প্লিজ আমি বলছি করুন, এটা খুব লজ্জাজনক। কারণ ওর জায়গায় তুমি নিজের মাকে বা নিজের বোনকে বসিয়ে দেখো, যদি তার সাথে এটা হতো তাহলে কি তুমি মিম বানাতে বা ট্রোল করতে? যারা এগুলো করো, যতক্ষণ এটা তোমাদের ইয়ার্কি ঠাট্টার জন্য ঠিক আছে, কিন্তু এটা ইয়ার্কি ঠাট্টার ব্যাপার নয়। তাই প্লিজ এটা নিয়ে করা মানে প্লিজ করো না, কারণ খুব লজ্জাজনক ব্যাপার। মানে এটা কিছুই না, তুমি তোমার আপব্রিঙ্গিং বোঝাচ্ছ, তুমি তোমার মানে তোমার মা বা বোন হলেও তাহলে নিশ্চয়ই তুমি হাসতে এটা নিয়ে। তো প্লিজ এগুলো করো না। আর প্লিজ কেউ জাস্টিফিকেশান দেবেন না যে রাতে কেন ছিল, এই কেন ওই কেন, প্লিজ এগুলো দেবেন না, এটা ভুল, এটা ক্রাইম। তো ক্রাইমটাকে ক্রাইমই থাকতে দেবেন প্লিজ, এটা রিকোয়েস্ট। অ্যাপার্ট ফ্রম দ্যাট, আমি আমার খুশির খবর বলছি, মেয়ের খবর। তো যেটা হয়েছে তোমরা সবাই আমাকে উইশ করেছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। এখন আমি অনেকক্ষণ খেলি ওর সাথে, তো রাতে আমারও ঘুমাতে 3-4 বেজে যায়, কারণ আবার রাত্রিবেলা একবার খেতে ওঠে, তো আমি ততক্ষণ অবধি খেলি ওর সাথে। মানে ইনফ্যাক্ট ও যখন ঘুমিয়ে থাকে আমি অনেক সময় সুড়সুড়ি দিয়ে ওকে তুলেও দিই খেলার জন্য। তার জন্য বাড়িতে খুব চেঁচামেচি হয়, আমাকে মা বাবা খুব বকে। টেপ করে নিয়েছি, কারণ আগের দিন আমি চুমু খেয়েছি, তো দাড়ি ছিল বলে একটু মানে ডিস্টার্ব ফিল করেছে আমার, তাই আমি দাড়ি কেটে ফেলেছি। তো টাটা, অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে।